নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, বন্ধুরা সবাই মিলে যাচ্ছি সবাই আসবে। দেখো আমরা রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য। এই যে আজকে কিন্তু হাজবেন্ড আর বাচ্চারা যাচ্ছে না, সাথে সব বন্ধুরা মিলে, সব বন্ধুরা মিলে যাওয়া হচ্ছে। তো এখন বাজে সকাল 9:30টার মতো, আর আমরা সবাই বাসে করে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তবে আমাদের সঙ্গে কিছু বন্ধুরা আসতে পারেনি, ভীষণ মন খারাপ হচ্ছে আজকে তাদেরও জন্য, কারণ অসুস্থতার কারণে আসতে পারিনি। তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে সঙ্গে তাদের জন্যও রাখা। তো চলো কোথায় যাই আর কেমন মজা করি, সারাটা দিন সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বেশিরভাগ সবাই চলে এসেছি, তবে 2-3 জন দিদি আসতে পারেনি অসুস্থতার কারণে। সবাই হাই করো। বাসটা আমাদের ছেড়েও দিয়েছে, এখন ঘন্টা দেড়েকের মতো লাগবে আমাদের রাস্তা থেকে যেখানে আমরা যাব সেখানে। কিছুক্ষণ ঘর বাড়ি, তারপরে থাকবে দুপাশে জঙ্গলের পথ। তো ওই গোটা একটা ঘন্টার মতো কেটে যাবে আমাদের নাচাগাওয়াতে বাসের ভেতরে। কারণ আগেও আমরা 2বার গিয়েছি, তখন তো আর ভিডিও করতাম না, তাই সেই ভিডিওগুলো আর নাই। এখন যখন ভিডিও করছি তখন স্মৃতির খাতায় সবগুলো লিখে রাখবো একটি একটি করে। আর যখন সময় কাটবে না কিছুতেই, এমন কোনো দিন যদি আসে, তখন খুলে খুলে এই ভিডিওগুলো দেখব আর মনে করব। সব মিলিয়ে আমরা 32 জন গেছি। তো আমরা প্রথমে যখন আমাদের বাসটা ছাড়া হয়েছিল তখন তেমন বেশি লোক ছিলাম না, কারণ সবাই বাড়ি তো আর বাজারের আশেপাশে নয়, কেরুর কেরুর বাড়ি আছে যেই দিকে আমরা যাচ্ছি সেই রাস্তায়। তো অনেকে আবার রাস্তা থেকে তুললো, তাই আস্তে আস্তে যেতে যেতে আমাদের বাসটা পুরো ফুল হয়ে গেল 32 জনে। কিছুক্ষণের জন্য আমরা চুপচাপই বসাছিলাম বাসের ভিতরে। একটু পরে, মিনিট 10 পরে সবাই বাসের পেছন দিকে ঘুরে নাচা গাওয়া করতে করতে কেটে গেল 1.5 ঘন্টার মতো বাসের ভেতরেই। চলো পৌঁছে গিয়েছি যেখানে আমরা আসার কথা ছিল, ঠিক সেইখানে। সবাই এক এক করে নাম সবাই এক এক করে বাস থেকে নাম। কেকও আনা হয়েছে। কি গনো স্মৃতি? এরকম আমরা নেমে গিয়েছি এখানে পিকনিকের জন্য। সব বন্ধুরা যারা যারা একসঙ্গে এসেছে, সবাই ভালো আছে। আমার দিয়ে সেই জানা আছে কালকে কি হয়েছিল কথাবার্তা, ঘন্টা কইছিল। এখানে হচ্ছে এন্ট্রি করার জন্য সবাই, সব এই যে আমাদের বন্ধুরা দাঁড়িয়ে আছে। আর এখানে কেডা কেডা কাজ করছে আমি সেই রাখবো না ভিডিওর ভিতরে। হ্যাঁ, কেডা কেডা কাজ করছে চেনা যাবে, পরে বলবা আমি করছি ওইয়া চলবে না।
এই যে আমাদের ইউটিউবার ম্যাডাম আছে না সুন্দরী, পুরো ফাঁকিবাজ, আমাদের দিয়ে কাজ করাচ্ছে আর নিজে হেঁটে হেঁটে যাচ্ছে। ভগবান, সবাই মিলেই কাজ করছি, ও না দেখো ও একটু বেশি করে। হ্যাঁ ধরতেছি, তুমি এবারে ফোনটা ধরো। আমি এবার পাতলা করতে কি, আমি এবারে ওজন টোজন উঠাইতে পারি ভালো। সত্যি আমার অসুবিধা হয় দিও। হ্যাঁ দেখা যাবে তোমার পাসপোর্ট। এই দেখেন আমাদের বস কাঞ্চন দিদি, শ্রীমতী কাঞ্চন দিদি কষ্ট করে আমাকে দিয়ে জলের বোতল টানায়। আমাদের বড় তো, তাই দিদি জলের ক্যানটা টেনে দিচ্ছে। ये देखिए हम लोग का आंध्रा से मैडम लोग आए। दोनों मैडम पूरा सुंदर है, বহুত সুন্দর রে। হাই। আমাদের এখানে একটা দিদির আবার বার্থডেও আছে, তবে দিদিকে জানানো হয়নি, একটা সারপ্রাইজ গিফট দেওয়া হচ্ছে তাকে। পিকনিকে যখন আসলাম আর তার জন্য একটা কেকও আনা হয়েছে, তো চল। इसलिए हम एक रखते हैं। नहीं बाकी जो है उसको बोली नहीं, उसको लड़की ये देखो मेरा तेरा कपड़ा गंदा हुआ। समोसा दिखाओ। ठीक है। आशा का हाथ में क्या है? आशा मेरा समोसा को छुपा दिया। हाय স্বপ্না বলো না। क्या আমি খাচ্ছি তো দেখো আমরা সবাই আমারে দেয় নাই, আমারে দেয় নাই। এ মিথ্যা কথা বলছে, একে দেওয়া হয়েছে তাহলে এখানে খাও খাই। দেখো এই দুজনের কাছে আছে, আমার কাছে নাই। খাওয়ার পরে এখন আমার কাছে নাই। সুপ্রিয়াটা কথা হয়ে গেছে। আসবে কালকে আসবে, কালকে করব। এটা কই? আরে দেখ আমার দেয় নাই। দেশি দেশি সবাইটা দেওয়া হয়েছে। हम लोग आते हैं। আজ ওয়েদারটাও খুব সুন্দর লাগছে, চারিদিকে মেঘে ঢাকা আকাশ, না রোদ না বৃষ্টি। এদিকে আমরা দুজন মিলে একটু দোলনা খাচ্ছি। অনেক দোলনা আছে এখানে, আর সবাই এখন ছড়াছড়ি হয়ে গিয়েছে। আমরা তো অনেক লোক এসেছি একসঙ্গে, তো হয় নাই। দেখো সবিতা দি একা ওইখানে যাও। সেটা हाँ ठीक है। हाँ ওইখানে গিয়ে বসো। কাটতি হ্যাঁ না। তো দেখো এখানে একটু আমরা বিচে ভিডিও বানাচ্ছিলাম, আর ওই যে ওই দিকটায় বন্ধুরা সব বসে আছে এইদিকে। আর আমরা অনেকক্ষণ ঘুরলাম, এখানে আসলাম 1 ঘন্টার বেশি হয়ে গেছে। ওই যে এদিকে দেখো। এদিকে হচ্ছে কামরাঙা মাখা, তারপরে আছে ওইদিকে কি তেঁতুল না, আর শসা পেয়ারা আমরা খাচ্ছি স্টার অনেক। মানে এখানে কয়েক পদের মাখা আমরা খেয়ে নিলাম, আগে ভিডিও অন করা হয়নি। এই দাঁড়াও মিষ্টি পাউডার হ্যাঁ সাধনার দ্বারা ছিল তো। এই চাকু স্যার রে দিছি, স্যার দেয় নাই আমার। আমি খাইতেই পারি না। क्या हुआ ঝাল? অনেক কিছু মাখা ছিল, সব কিছু খাওয়ার পরে তারপরে আসলাম স্নান করতে। বেশি কেউ স্নান করিনি, আমরা অল্প কজনই স্নান করেছি। তারপরে এখন বেলা বাজে 3টে, এখন খাবো দুপুরের খাবার। দুপুরে আজকে আমাদের খাবারে আছে বিরিয়ানি। তো এই যে আমাদের এখন সবাই খেতে বসেছে। দেখো সব বন্ধুরা, এই যে স্বপ্নারটা নিয়ে কিন্তু পালাচ্ছে না দিদি, পালাচ্ছে। এই দেখো আমার আর বলার দরকার হচ্ছে না, এই যে বলে দেখছে সব আমার কথাগুলো। আচ্ছা তারপরে স্নান টান করে আমরা ড্রেস চেঞ্জ করে এখন খেতে বসে গেছি।
তো দেখো আমার হয়ে গেল খাওয়া, এই যে এখনো শিল্পী ওরা খাচ্ছে, শিল্পী স্বপ্না। চলো দিনটা বেশ ভালোই কাটলো। আর যাওয়ার সময় একটা গ্রুপ ফটো তুলে নিলাম। আজকে আনুষ আসেনি দেখে মনটা বেশ খারাপ লাগছে, তবে আমরা তো সকলেই মা, বাচ্চাদের কথা একবার হলেও মনে পড়ে। আসার সময় ঠিক যেমন নাচা গাওয়া করতে করতে আমাদের 1.5 ঘন্টা কেটে গিয়েছিল, আবার যাওয়ার সময় একই শুরু হয়ে গিয়েছে। এখন আবার গোটা 1.5 ঘন্টা কাটিয়ে দেবো এইভাবেই। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।